ইমাম মেহেদী বাংলায় গান গাইয়া যায়। আপনারা দেখছেন নুরাল পাগলের কবরকে একেবারে মাশাআল্লাহ করে দেওয়া হয়েছে। তোমরা মুসলিম ধর্ম ছেড়ে দাও, তুমি ঈসা নবীর জামানা ঈসা নবীর করো। এরা ষড়যন্ত্র করে আমার মেয়েরে খ্রিস্টান ধর্মান্ত করতেছে। রাজবাড়ির গোয়ালন্দে যখন নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ আগুনে পুড়ছে, অনেকেই ভেবেছিল হয়তো এক ভণ্ডামির অধ্যায়ের অবসান হল। কিন্তু তারা জানত না, আগুন নিভে গেলেও সেই ছাই থেকে জন্ম নিয়েছে আরও ভয়ঙ্কর এক ফিনিক্স পাখি। নুরাল পাগলা চলে গেছেন, কিন্তু তার অভিশাপ যায়নি। সেই অভিশাপের নাম তার বড় ছেলে মেহেদী নুরতাজ ওরফে নুরতাজ নোভা। বাবার অসমাপ্ত কাজ শেষ করতে সে এখন মাঠে নেমেছে, তবে আরও ধূর্ত, আরও ভয়ঙ্কর কৌশলে। তার শিকারের কৌশল এক কথায় শয়তানি। বাবার মতো সে নিজেকে খোলামেলাভাবে মাহাদি দাবি করে না, বরং সে পড়েছে শান্তির মুখোশ। কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক নারীলোভী চরিত্র, যার প্রমাণ মিলেছে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু আপত্তিকর ছবি ও ভিডিওতে, যেখানে তরুণীদের সাথে তার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। তার নেতৃত্বে একদল নারী পুরুষ সাদা পোশাকে ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে। দেখলে মনে হবে যেন শান্তির দূত, ঈশ্বরের পথের যাত্রী। তারা গান গায়, সম্প্রীতির কথা বলে, কিন্তু এই সাদা পোশাকের আড়ালে লুকিয়ে আছে এক বিষাক্ত মাকড়সা জাল, যার প্রধান শিকার সুন্দরী, অপ্রাপ্তবয়স্কা কিশোরী এবং হতদরিদ্র পরিবারের মেয়েরা। তাদের ফাঁদ পাতার কৌশল কয়েক ধাপে বিভক্ত। প্রথমে তারা দরবার শরীফ আর বাউল গানের ছদ্মবেশে মানুষের কাছাকাছি আসে, বলে আমরা আল্লাহর বান্দা। বিশ্বাস অর্জন হয়ে গেলে দ্বিতীয় ধাপে তারা বলে আমরা ঈসা নবীর উম্মত। মুসলিম অধ্যুষিত জায়গায় ঈসা আলাইহিসসালামের প্রতি স্বাভাবিক সম্মানকে তারা সিঁড়ি হিসেবে ব্যবহার করে। এরপর শুরু হয় আসল খেলা। হতদরিদ্র পরিবারের মেয়েদের টার্গেট করে দেওয়া হয় চাকরি আর অর্থের প্রলোভন। সুন্দরী তরুণীদের বিশেষভাবে টার্গেট করা হয়, কারণ সমাজে তাদের প্রভাব ও আকর্ষণ বেশি। একবার তাদের ধর্মান্তরিত করতে পারলে সেই আকর্ষণকে ব্যবহার করে আরও অনেক যুবক যুবতীকে ফাঁদে ফেলা সহজ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙায় আলমগীর নামের এক ব্যক্তির বাড়ি পরিণত হয়েছে তাদের গোপন আস্তানায়। সেখানে চলে মগজ ধোলাইয়ের ভয়ঙ্কর পর্ব। চট্টগ্রামের একটি চার্চে গোপনে প্রশিক্ষণ নিয়ে আসা 24 জনের একটি কোর টিম এই কার্যক্রম পরিচালনা করে। তারা 40 দিন ধরে শুধু পানি আর ফল খেয়ে এক ধরনের মানসিক ঘোরের মধ্যে থাকে এবং অন্যদেরও সেই পথে নিয়ে যায়। এরপর চুল কেটে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে রবিবার প্রার্থনায় যোগ দিতে বাধ্য করে। ধীরে ধীরে একজন মুসলিম কিশোরী তার পরিচয় ভুলে ঈসা নবীর উম্মত থেকে পুরোদস্তুর খ্রিস্টান হয়ে ওঠে। এই ফাঁদের ভয়াবহতা কতটা গভীর তার প্রমাণ রসনারার পরিবার। তার কিশোরী মেয়েকে গত রমজানে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এই চক্র। মেয়েটি এখন আর নিজের পরিবারকে চিনতে পারে না। বন্যা বেগমের মেয়ে কোনোভাবে ফিরে আসতে পারলেও তার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। এই চক্রে একবার ঢুকলে ঘর, পরিবার, ধর্ম সবকিছু ত্যাগ করে এক জীবন্ত নরকে প্রবেশ করতে হয়, যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব বলে দাবি অনেকের। স্থানীয় মসজিদের ইমাম বলছেন, তাদের চালচলন এখন পুরোপুরি খ্রিস্টানদের মতো। তারা আর নামাজ পড়ে না, ঈদ করে না। শরীফুল ইসলাম নামের এক সদস্য 2 বার তওবা করেও আবার সেই চক্রে ফিরে গেছে, যা প্রমাণ করে এই নেটওয়ার্কের শিকড় কতটা গভীরে। স্থানীয়দের মতে নুরাল পাগলার ছেলে নুরতাজ নোভা একাই এক দানব নয়, সে একটি সংঘবদ্ধ গ্যাং তৈরি করেছে, যা দারিদ্র্য আর সরলতাকে পুঁজি করে ধর্ম আর সম্প্রীতির মূলে আঘাত হানছে। রাজবাড়ি থেকে শুরু হওয়া এই বিষাক্ত জাল এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে। বিশ্লেষকরা মনে করছেন, সময় থাকতে যদি এই চক্রকে দমন করা না যায়, তবে আরও শত শত পরিবার ধ্বংস হবে, যা একসময় জাতীয় সংকটে পরিণত হতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।